হ্যালো মাই ডি স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ক্লাস 8-এর কষা থেকে 5.3-র 2 নম্বর দাগের 1, 2, 3, 4, 5 এবং 3, 4, 5 এই কোডে দাগের অঙ্ক আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাশন করব। ওকে, তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটা লাস্ট অব্দি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত বুঝতে পারবে। তো স্টুডেন্টস চলো কোন ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস এখানে 2 নম্বর দাগের অঙ্কের ক্ষেত্রে বলছে সরল করি সূত্রের সাহায্যে। ওকে, তো আমাকে সূত্রের সাহায্যে এই অঙ্কগুলো আমাকে সরল করতে বলছে। ওকে, তো স্টুডেন্টস এখানে আমি 1 নম্বর অঙ্কটা লিখে রেখেছি। 2-এর 1 নম্বর অঙ্কটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তো স্টুডেন্টস এখানে যে রাশিগুলো রয়েছে পরস্পরের সঙ্গে কী সম্পর্ক, গুণ সম্পর্ক রয়েছে। তো এগুলো পরস্পরের সঙ্গে কাছাকাছি যদি আমি লিখি এমনভাবে সাজাতে হবে যাতে আমার একটা সূত্র পড়ে। ওকে, এগুলোকে রাশিগুলোকে এমনভাবে সাজাবো যাতে একটা সূত্র পড়ে। তো এখানে এ প্লাস বি রয়েছে, তো এ প্লাস বির সঙ্গে আমি যদি এই রাশিটা যদি যুক্ত করি বা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই রাশিটা আর এই রাশিটা যদি একসঙ্গে লিখি তাহলে কি একটা সূত্র পড়বে। কী সেই সূত্র? আমরা জানি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। কার সূত্র? এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এই রাশিটা আর এই রাশিটা যদি পাশাপাশি লিখি তাহলে একটা সূত্র পড়বে, সেটা এ কিউব প্লাস বি কিউব। এবং এইটা আর এই রাশিটা যদি একসঙ্গে লিখি তাহলে কি একটা সূত্র পড়বে, সেটা কি এ কিউব মাইনাস বি কিউব হবে, তাই না? তা আমরা কী করবো, এই রাশিটা আর এই রাশিটা পাশাপাশি লিখবো। তো এখানে এ প্লাস বি রয়েছে, এ প্লাস বি ইন্টু তাহলে এই রাশিটা লিখবো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তো এবার এই রাশিটা আর এই রাশিটা পাশাপাশি লিখবো, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এবার এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার। কার সূত্র? এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে আমরা এখানে এ কিউব প্লাস বি কিউব লিখবো, তাহলে এ তার কিউব প্লাস বি তার কিউব। ওকে, ব্র্যাকেট ক্লোজ। এবার এটা যদি এ ধরি, এটা বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার। কার সূত্র? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে এ তার কিউব মাইনাস বি তার কিউব। ওকে, এবার ভালো করে লক্ষ্য করবে। তো এটা যদি আমি প্রথমেরটা এ তারপরটা বি, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে দেওয়া হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো আমি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার, এ বলতে এখানে কত? এ কিউব, তাহলে এ কিউব তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এবার কি বি কিউব তার স্কোয়ার। ওকে, এবার যদি এরকম যে থাকে তাহলে পাওয়ারগুলো কি গুণ হয়, এই 3 দুগুণে কত? 6, তাহলে এর পাওয়ার 6 মাইনাস রয়েছে মাইনাস 3 দুগুণে 6, তাহলে বি এর পাওয়ার 6, তাহলে এ টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6। ওকে, এটা হবে আনসার। তো আনসারটা কত? আনসারটা হলো এ টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6। কত এসে একদম কিন্তু হয়েছে। ওকে, তো স্টুডেন্টস তোমরা যেটা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন ওতে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে, এবং বেল আইকনটা কিন্তু অল নোটিফিকেশনটা সিলেক্ট করবে। চলো, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা 2 নম্বর অঙ্ক রয়েছে সেটা করবো। তো স্টুডেন্টস এরপর এখানে 2 নম্বর অঙ্কটা রয়েছে এ মাইনাস 2বি ইন্টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস 4b স্কোয়ার ইন্টু এ কিউব প্লাস 8b কিউব। ওকে, তো এটা এই রাশির দুটো তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, তো এটা এ, এটা কি বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটাকে লেখা যায় এ মাইনাস 2b আছে, এ মাইনাস 2b। ওকে, তো প্রথমেরটা যদি এ ধরি তারপরটা কি বি, তাহলে আমরা জানি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এ তার স্কোয়ার প্লাস এ বি, এ বলতে এ, বি বলতে এখানে 4b স্কোয়ার আছে না, তাহলে 2b তার স্কোয়ার করলে 4b স্কোয়ার হয়, তাহলে বি প্লাস বি স্কোয়ার মানে 2b তার স্কোয়ার। দেখো এই রাশিটা সেমই আছে, এ স্কোয়ার 2ab প্লাস রয়েছে প্লাস 2 এর স্কোয়ার করলে 4, বি এর স্কোয়ার করলে বি স্কোয়ার। ওকে, মানে কি 4b স্কোয়ার হয়। তাহলে এবার ভালো করে লক্ষ্য করো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। কার সূত্র? এ মাইনাস বি তার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। কার সূত্র? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এবার লাস্টে এ কিউব প্লাস 8b কিউব রয়েছে, এ কিউব প্লাস 8b তার কিউব। ওকে, তাহলে এটা আমি লিখতে পারি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ বলতে এ তার কিউব মাইনাস বি কিউব বলতে এখানে 2b তার কিউব, 2b তার কিউব। ওকে,
এবার এটা রয়েছে এটা, তাহলে এ কিউব প্লাস 8b কিউব, এর কিউব করলে এ কিউব মাইনাস রয়েছে মাইনাস, 2 এর কিউব করলে 8, বি এর কিউব করলে বি কিউব। ওকে, এবার এটা রয়েছে এটা এ কিউব প্লাস 8b কিউব। এবার এটা যদি এ ধরো এটা বি, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ বলতে এখানে এ তার কিউব, তাই তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে 8b কিউব, তাহলে 8b কিউব সম্পূর্ণ করে স্কোয়ার। ওকে, তাহলে এবার কি পাওয়ারটা এদের যদি গুণ রয়েছে, পাওয়ারটা কী করবো? তাহলে গুণ করবো, এই 3 দুগুণই 6, তাহলে এর পাওয়ার হবে 6, মাইনাস রয়েছে মাইনাস, তাহলে 8 এর স্কোয়ার করলে 64। এবার এই পাওয়ারটা গুণ করবো 3 দুগুণই 6, তাহলে বি এর পাওয়ার 6, তাহলে a টু দি পাওয়ার 6 মাইনাস 64 বি টু দি পাওয়ার 6। ওকে, কত ইজি না? একদম কি কিন্তু ইজি। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তোমরা যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারো। ওকে, তাহলে আমি তোমাদের অবশ্যই আরও একটা অল্টারনেটিভ তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারবে। ওকে, তাহলে চলো এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্কটা রয়েছে 3 নম্বর, সেটাই করবো। তো স্টুডেন্টস এরপর এখানে 3 নম্বর অঙ্কটা রয়েছে 4a স্কোয়ার মাইনাস 9 ইন্টু 4a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9 ইন্টু 4a স্কোয়ার প্লাস 6a প্লাস 9 রয়েছে। ওকে, তো স্টুডেন্টস ভালো করে লক্ষ্য করো, প্রথমে এই টার্মটাকে ভালো করে লক্ষ্য করো, 4a স্কোয়ার মাইনাস 9 রয়েছে। ওকে, তাহলে এটাকে আমি লিখতে পারি 2a তার স্কোয়ার মাইনাস 9 এর 3 তার স্কোয়ার। ওকে, এটা লেখার উদ্দেশ্যকে একটা সূত্র পড়বে, সেটা কি আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে। যদি এটা যদি অ্যাপ্লাই করি তাহলে এটার সঙ্গে আমি একটা সূত্র অ্যাপ্লাই করতে পারবো, ওই জন্যে এটাকে এরকম করা। ওকে, তারপর কি রয়েছে 4a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9, তারপর হচ্ছে 4a স্কোয়ার প্লাস 6a প্লাস 9। ওকে, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এবার যা আছে তাই, তাহলে 4a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9, তারপর কি 4a স্কোয়ার প্লাস 6a প্লাস 9। ওকে, তাহলে এবার ভালো করে লক্ষ্য করো, এই টার্মটা আর এই টার্মটা যদি পাশাপাশি লিখি তাহলে একটা সূত্র পড়বে, এই টার্মটা আর এই টার্মটা যদি লিখি তাহলে একটা কি পড়বে? সূত্র পড়বে। ওকে, তাহলে আমরা এটা আর এটা একসঙ্গে লিখবো, তাহলে 2a প্লাস 3 ইন্টু 4a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9, এটার সঙ্গে এটা লিখবো, তাহলে 2a মাইনাস 3 ইন্টু 4a স্কোয়ার প্লাস 6a প্লাস 9। ওকে, এবার এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে দেখো, তাহলে এটা এ ধরবো, তারপরটা বি যদি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, তাহলে 2a তার স্কোয়ার, তাহলে মাইনাস এ বি, এ বলতে 2a, বি বলতে এখানে 3 প্লাস বি স্কোয়ার 3 তার স্কোয়ার, 3 তার স্কোয়ার। ওকে, তাহলে এই টার্মটা আর এই টার্মটা সেমই আছে, 2 এর স্কোয়ার করলে 4, এ স্কোয়ার রয়েছে এ স্কোয়ার, মাইনাস রয়েছে মাইনাস, 3 দুগুণে 6, 6a প্লাস রয়েছে প্লাস, 3 এর স্কোয়ার করলে 9, তাহলে এই টার্মটা সেম। এবার এটার ক্ষেত্রে প্রথমেরটা যদি এ ধরি, তারপরটা বি, তাহলে এ মাইনাস বি ইন্টু, তাহলে এ স্কোয়ার, তাহলে 2a তার স্কোয়ার প্লাস এ বি, এ বলতে 2a, বি বলতে 3 প্লাস বি স্কোয়ার 3 তার স্কোয়ার। এবার এই টার্মটা সেমই আছে, 2 এর স্কোয়ার করলে কি 4a স্কোয়ার প্লাস রয়েছে প্লাস, 3 দুগুণে 6, 6a প্লাস রয়েছে প্লাস, 3 তারিখে 9। ওকে, তো এবার ভালো করে লক্ষ্য করো, এটা এ যদি হয় তাহলে এটা বি, তো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, কার সূত্র? এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে এ বলতে 2a তার কিউব প্লাস বি বলতে 3 তার কিউব। ওকে, এবার এটার ক্ষেত্রে এ বলতে তাহলে 2a তার কিউব মাইনাস বি বলতে 3 তার কিউব। ওকে, এবার তাহলে 2 এর কিউব করলে 8 হয়, তাহলে 8a কিউব প্লাস 3 এর কিউব করলে 27। ওকে, এটার ক্ষেত্রে সেম, 2 এর কিউব করলে 8 হয়, তাহলে 8a কিউব মাইনাস রয়েছে
3 কিউব করলে 27। ওকে, এবার a প্লাস বি ইন্টু a মাইনাস বি কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা লিখবো। তো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা লিখবো। ওকে, তাহলে 8a কিউব তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে 27 তার স্কোয়ার। ওকে, এবার 8-এর যদি স্কোয়ার করি 64 হয়, তাহলে 64 এ 3 দুগুণে 6, তাহলে এর পাওয়ার 6 মাইনাস রয়েছে মাইনাস। এবার 27-এর স্কোয়ার করবো, তাই না? তো ডিরেক্টলি 27-এর যদি স্কোয়ার করি 7-এর স্কোয়ার করলে 49, 49-এ 9, হাতে কত থেকে 4 থেকে, 7 দুগুণে 14, 14 দুগুণে 28, হাত থেকে 4, 28 হচ্ছে 32, 32-এ 2, হাতে থেকে 3, তো 2 দুগুণে 4, 4 আর 3 কত 7, তাহলে কত 7, 729 হয়। ওকে, তাহলে 64 a টু দি পাওয়ার 6 মাইনাস 7 টু 9। ওকে, কত ইজি না? একদম কিন্তু ইজি। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এবং তোমরা কিন্তু আমার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু করবে, তাহলে কিন্তু অঙ্কটা একদম কনসেপ্ট অনুসারে যা আছে এভরিথিং ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো চলো এবার নেক্সট যে 4 নম্বর অঙ্কটা রয়েছে সেটা করে নেবো। স্টুডেন্টস এরপর এখানে 4 নম্বর অঙ্কটা রয়েছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স ইন্টু জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। ওকে, তো ভালো করে লক্ষ্য করো, তো প্রথমেরটা যদি এ ধরি তারপরটা বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র? এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ বলতে এখানে এক্স তার কিউব মাইনাস বি কিউব, বি বলতে এখানে ওয়াইটার কিউব, এই প্লাস রয়েছে প্লাস। এবার এটা যদি এ ধরি এটা বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র? এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ বলতে এখানে ওয়াই তার কিউব মাইনাস বি বলতে এখানে জেড তার কিউব, এই প্লাস রয়েছে প্লাস। ওকে, এবার এটা যদি এ ধরি তারপরটা বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র? এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ বলতে এখানে জেড তার কিউব মাইনাস বি বলতে এক্স তার কিউব। ওকে, এবার এখানে প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব কাটা মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব ক্যান্সেল মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব ক্যান্সেল, তো ইকুয়াল টু 0। ওকে, তাহলে এটার সঙ্গে সঙ্গে কত আসলো 0, তাহলে এটা আনসার কত হবে 0, তাহলে একদমই ইজি না? অবশ্যই কিন্তু একদমই ইজি। ওকে, তো চলো এরপর যেটা লাস্ট 5 নম্বর অঙ্ক রয়েছে 2 নম্বর দাগের সেটা করে নেবো। তো স্টুডেন্টস এরপর এখানে 5 নম্বর অঙ্কটা রয়েছে এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 প্লাস 2x মাইনাস 1 ইন্টু 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। ওকে, তো স্টুডেন্টস ভালো করে লক্ষ্য করবে, এটা যদি এ ধরে তারপরটা বি না, তো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র? এ কিউব প্লাস বি কিউবের সূত্র। আর এটার ক্ষেত্রে এটা যদি এ ধরে তারপরটা বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এটার ক্ষেত্রে এটা যদি এ ধরে তারপরটা বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হয়। ওকে, তাহলে এখানে এ বলতে এক্স তার কিউব প্লাস বি বলতে 1 তার কিউব প্লাস রয়েছে প্লাস, এ বলতে এখানে 2x তার কিউব, তাহলে 2x তার কিউব, বি বলতে 1 তার কিউব। ওকে, এ মাইনাস রয়েছে মাইনাস, এ বলতে এক্স তার কিউব মাইনাস বি বলতে 1 তার কিউব। ওকে, এবার এক্স এর কিউব করলে এক্স কিউব প্লাস 1 এর কিউব করলে 1ই হয় প্লাস রয়েছে প্লাস, 2 এর কিউব করলে 8 হয়, তাহলে 8x কিউব মাইনাস রয়েছে মাইনাস 1 এর কিউব করলে 1 মাইনাস রয়েছে মাইনাস, তাহলে এক্স এর কিউব করলে এক্স কিউব মাইনাস 1 এর কিউব করলে 1। ওকে, এবার মাইনাস দিয়ে এটাকে কী করবো? গুণ করব। এখানে -1 + 1 ক্যান্সেল, তাহলে এক্স কিউব প্লাস 8x কিউব মাইনাস এক্স কিউব, এ মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কী হবে 1। ওকে, এবার এখানে 8টা এক্স কিউব, এখানে একটা এক্স কিউব, অথবা এই প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব ক্যান্সেল, তাহলে 8x কিউব প্লাস 1। কত ইজি না? একদম কিন্তু ইজি স্টুডেন্টস। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো স্টুডেন্টস আমাদের যে 2 নম্বর দাগের অঙ্কগুলো রয়েছে সবগুলো কিন্তু শেষ হয়ে গেলো। ওকে, এবার যেটা 3 নম্বর দাগের অঙ্কটা রয়েছে সেটা করবো।
তো স্টুডেন্টস এখানে 3 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু -1 হলে এক্স কিউব -1 এর মান কত সেটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তো স্টুডেন্টস এখানে কিন্তু অঙ্কটা করে দেওয়া রয়েছে, তবু আমি অঙ্কটা তোমাদেরকে করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তো এখানে আমার মান দেওয়া রয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া রয়েছে -1, তাহলে আমার বার করতে বলছে এক্স কিউব -1 এর মান কত হবে সেটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে ফার্স্ট কি লিখবো এখানে, তাহলে কি দেওয়া রয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া রয়েছে -1, তো এটাকে ফার্স্ট কী করবো লসাগু করবো, তাহলে বা যদি আমি লসাগু করি লসাগু এক্স হবে, তাহলে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস রয়েছে প্লাস এক্স এক্স ক্যান্সেল 1 থাকে, তাহলে 1 দিয়ে 1কেও গুণ করলে 1ই হবে ইকুয়াল টু -1। এবার কি কৌণিক গুণ করবো, তাহলে বা এক্স স্কোয়ার প্লাস 1। ওকে, এবার এক্স আর -1 গুণ করলে মাইনাস এক্স, আর মাইনাস এক্সটা আমি ইকুয়াল টু এদিকে নিয়ে আসবো, তাহলে বা তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এক্সটা ইকুয়াল টু দিয়ে লিখি প্লাস এক্স প্লাস 1 রয়েছে প্লাস 1, তাহলে ইকুয়াল টু কি 0। এবার আমাকে মান বার করতে বলছে এক্স কিউব -1 এর মান করতে বার করতে বলছে, তাহলে অতএব তাহলে এক্স কিউব -1। ওকে, তাহলে এটা যদি ধরি এ, এটা কি বি, তাহলে এটাকে আমি লিখতে পারি এক্স তার কিউব -1 তার কিউব, তাই না? তাহলে 1 তার কিউব তো লেখা যায়, কারণ 1-এ যত খুশি আমি পাওয়ার আমি বাড়াতে পারি, তাই না? কোনো সমস্যা নেই। তাহলে এক্সের কিউব করলে এক্স কিউব হয়, -1-এর কিউব করলে তো 1-ই হয়, তাহলে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের উৎপত্তিকে বিশ্লেষণ সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার 1 তার স্কোয়ার, এটা কি সূত্র। এবার এক্স -1 রয়েছে এক্স -1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। ওকে, এবার এটা হলো না, এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1-এর মানটা আমরা বার করছি কত 0, তাহলে এটার জায়গায় আমি কত লিখবো 0, তাহলে অতএব এক্স -1 ইন্টু 0, যেখানে লিখে দেবো যেহেতু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, অতএব 0কে দিয়ে যদি কোনো সংখ্যাকে যদি আমি গুণ করি তাহলে সেটা কত 0ই হয়, তাহলে ইকুয়াল টু 0। তাহলে এক্স কিউব -1-এর মান কত 0, কত হয়েছে একদম কিন্তু হয়েছে, তাহলে এক্স কিউব -1-এর মান কত 0, কত একদম হয়েছে। ওকে, তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো চলো নেক্সট যেটা 4 নম্বর অঙ্ক রয়েছে সেটা করে নেবো। স্টুডেন্টস এরপর এখানে 4 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলছে a প্লাস 9/a ইকুয়াল টু 3 হলে a কিউব প্লাস 27 এর মান কত সেটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তো স্টুডেন্টস এটা কিন্তু 4 নম্বর অঙ্কটা আমি লিখে রেখেছি। তাহলে a প্লাস 9/a এর মান দেওয়া রয়েছে 3, তাহলে আমাকে মান বার করতে বলছি a কিউব প্লাস 27। তো আমরা যে 3 নম্বর দাগের যে অঙ্কটা করলাম না, সেম টু সেম পদ্ধতি। ওকে, কোনো চেঞ্জ নেই, একই রকম। ওকে, তাহলে ফার্স্ট এখানে কি রয়েছে, এখানে দেওয়া রয়েছে এ প্লাস 9/a ইকুয়াল টু 3 দেওয়া রয়েছে, তাহলে বা আমি যদি এটা লসাগু করি তাহলে কি এ হবে, এ আর এ গুণ করলে এ স্কোয়ার প্লাস রয়েছে প্লাস এ ক্যান্সেল 1 থেকে 1কে 9 দিয়ে গুণ করলে 9, তাহলে ইকুয়াল টু 3। এবার কি করব কৌণিক গুণ করব, তাহলে বা এ স্কোয়ার প্লাস 9 রয়েছে এ স্কোয়ার প্লাস 9, 3 আর এ গুণ করলে 3a। এবার 3a ইকুয়াল টু এদিকে নিয়ে আসবো। ওকে, তাহলে বা তাহলে এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 9, তাহলে ইকুয়াল টু 0। ওকে, তাহলে এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 9 এর মান কত 0 বার হলো এখন। ওকে, তাহলে এ কিউব প্লাস 27 এর মানটা বার করব, তাহলে এ তার কিউব লেখা যায় প্লাস রয়েছে প্লাস, এবার 3-এর কিউব করলে 27 হয়, তাহলে 3 তার কিউব। এবার এখানে একটা সূত্র পড়লো, কি সূত্র পড়লো এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র উৎপত্তি বিশ্লেষণ সূত্র ওটা কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা অ্যাপ্লাই করবো। তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি বলতে 3 প্লাস বি স্কোয়ার 3 তার স্কোয়ার। ওকে, এ প্লাস 3 রয়েছে এ প্লাস 3 এ প্লাস 3 এ স্কোয়ার 3 দিয়ে এ কে গুণ করলে -3a 3-এর স্কোয়ার করলে 9। ওকে, এবার এ স্কোয়ার -3a প্লাস 9 এর মানটা আমরা বার করছি, কত বার করছি 0, তাহলে এটার জায়গায় কত লিখবো 0 লিখবো, তাহলে এ প্লাস 3 তাহলে ইন্টু 0 কেন লিখলাম, যেহেতু আমরা মান বার করেছি এ স্কোয়ার -3a প্লাস 9 ইকুয়াল টু 0, ওই জন্য আমরা
এটার পরিবর্তে আমরা জিরো রাখলাম। তো জিরো দিয়ে কোনো কিছুকে গুণ করা মানে কি জিরো ইকুয়াল টু জিরো। তাহলে অতএব নির্ণয় এ কিউব প্লাস 27 এর মান জিরো। কত ইজি না, একদম কিন্তু ইজি, একদম জল ভাত। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে 5 নম্বর, সেটা করে নেবো। তো স্টুডেন্টস এরপর এখানে 5 নম্বর দিকের অঙ্কটার ক্ষেত্রে বলছে এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল টু 1 হলে এ কিউব প্লাস আমাকে বি কিউবের মান বার করতে বলছে। ওকে, তো স্টুডেন্টস আমি কিন্তু অঙ্কটা এখানে লিখে রেখেছি। তো এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল টু 1 দেওয়া আছে, তো আমাকে মান বার করতে বলছে এ কিউব প্লাস বি কিউবের মান। ওকে, তা আমি যদি এটা যদি লসাগু করি বা এ আর বি লসাগু যদি করি তাহলে এ বি হবে, তাহলে এ বি, এ বি আর বি ক্যান্সেল, এ পরে থেকে এ দিয়ে এ কে গুণ করলে এ স্কয়ার, প্লাস রয়েছে প্লাস, এ আর এ ক্যান্সেল, বি পরে থেকে বি দিয়ে বি কে গুণ করলে বি স্কয়ার ইকুয়াল টু 1। এবার কি করবো, কৌণিক গুণ করবো, তাহলে বা এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এ বি এর 1 গুণ করলে এ বি। এবার এ বিটা ইকুয়াল টু এদিকে নিয়ে আসবো, তাহলে বা, তাহলে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, তাহলে ইকুয়াল টু জিরো। ওকে, তাহলে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার মান কত বললো জিরো। তাহলে অতএব এ কিউব প্লাস বি কিউবের মানটা বার করবো। তাহলে এটা যদি এ হয় এটা বি, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস বি প্লাস বি স্কয়ার, সূত্রটা অ্যাপ্লাই করবো। তো এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। ওকে, এবার এ প্লাস বি রয়েছে, এ প্লাস বি, তাহলে এটার মান আমরা বার করছি জিরো, তাহলে এটা হচ্ছে কত লিখবো জিরো, তাহলে ইন্টু জিরো লিখে দেবো, যেহেতু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু জিরো, তাহলে জিরো দিয়ে এটাকে গুণ করলে জিরো হবে। তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান কত জিরো, অতএব নির্ণয় এ কিউব প্লাস বি কিউব এর মান কত হবে জিরো। কত ইজি না, একদম কিন্তু ইজি। ওকে, তো স্টুডেন্টস আসলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো স্টুডেন্টস আজকে কিন্তু এই পর্যন্তই। তো তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লাগলো তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে। ওকে, তারা যাতে এই ভিডিওটা থেকে অনেক উপকৃত হতে পারে। ওকে, তো স্টুডেন্টস আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থাকবে, গুড বাই।